আসসালামু আলাইকুম। সকলের জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিতে থাকি। তো দর্শক, আজও হাজির হয়ে গেছি আমাদের মেকানিক্যাল স্টার্টার নিয়ে। আপনারা অনেকেই বলছেন যে মেকানিক্যাল স্টার্টার আমাদের থেকে কেনার পর যে সেটিং করেন, সেটিংয়ের পরে আর কোনো অ্যাডজাস্টেবলের কোনো বিষয় থাকে কিনা। দর্শক, সেই বিষয়গুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করব। সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা এই যে দেখছেন আমাদের মেকানিক্যাল স্টার্টার, অনেকেই বলেন যে স্টার্টার যখন আপনারা লাগাবেন, লাগানোর পরে যে ওইটা কোন কোন জায়গাতে সেটিং করতে হবে কিংবা এক পাকে যখন স্টার্ট হয় না, তো সেক্ষেত্রে আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বেলাল, তাহলে দেখাও আমাদের কোন জায়গা থেকে কি করবে। প্রথমে আপনার এখানে যে আমরা এই একটা স্প্রিং লাগানো হয় ভ্যাল গাড়িতে, যে ভ্যালের ইসের সাথে যেখানে কম্প্রেসার ধরা হয়, এখানে স্প্রিং লাগাতে হবে। লাগানোর পরে আপনার এখানে একটা অপশন আসতে হবে, এটা পুরা এদিকে যখন থাকবে এটা ঘুরাইতে হবে, স্প্রিং টাইটে আসতে হবে। আসলে অপশন এটার দিকে তখন পুরা পড়ে যাবে, পরে যখন যাবে এটা তখন হালকা একটু রেখে টাইট করে দিতে হবে। আচ্ছা, তারপর স্প্রিং পুরা টাইট দিতে হবে। দেওয়ার পরে এখানে একটা অপশন দেখা যাচ্ছে, দেখেন এটা অনেকটা একটা গ্রুপ কাটা আছে। এটা যদি এই পাশে না আসে, যদি ওই পাশে থাকে, তাহলে এটা সামনের দিক চাপার দরকার নেই। এটা পুরা চাপ দিয়ে একটা কটাস করে আওয়াজ আসবে, যেমন এই যে একটা কটাস করে আওয়াজ আসছে। এখন আমার অপশনটা এই পাশে আছে। এখন নতুন অবস্থায় যদি অপশনটা যদি আমার মিডিলে থাকে বা এই মাথায় থাকে, তাহলে আর এটির দিকে চাপ দেওয়ার দরকার নেই, তখন অপারেশনে যেতে হবে। যদি এই মাথাটা আমার যদি গ্রুপের এই মাথায় থাকে, তাহলে আমার আবার এদিকে এটা যেমন একটা অপশনে চাপ দিচ্ছি, এটি কটাস করে দিয়েছে, ওটা আবার আটকায় গেছে। এখানে আমার এই যে কম্প্রেসার ধরে গিয়েছে। আচ্ছা, এখানে আর সমস্যা নাই। এখন আমার এখানে স্টার্ট দিচ্ছিল, এখন অপারেশনে গেলে আর হবে না, এখন আর অপারেশন হবে না। অপারেশন যাইতে হলে এখানে যেমন চাপ দিয়েছে একটা আওয়াজ আসছে, এখানে চাপ দেওয়ার পরে একটা আওয়াজ আসবে। যদি আওয়াজ না আসে, সেক্ষেত্রে আমার ইঞ্জিনের চাকা একটু ঘুরাই নিতে হবে। ইঞ্জিনের চাকা একটু ঘুরে নিলে হয়ে যাবে। জি, ঘুরে নিলে এখানে আর একটা কট করে আওয়াজ হবে। আচ্ছা, এটা চাপ দিলে একটা কট করে আওয়াজ হবে, তখন এই যে আমার এই অপশনটা এদিকে পুরা চলে আসবে, এদিকে পুরা চলে আসছে। তার মানে এখন আমার অপারেশনের উপযোগ্য আছে। এখন অপারেশন দিতে হলে প্রথমে আমার কম্প্রেসার বাড়াই নিতে হবে, অর্থাৎ এক্সিলেটর টানতে হবে। যদি এক্সিলেটর টেনে নিলাম, মানে গাড়ির এক্সিলেটর টেনে নি, এখন আমি কিক দিলে স্টার্ট হবে। আচ্ছা, তাহলে স্টার্ট দিয়ে দেখো আমাদের এটা যদি এই পাশে থাকে, তাহলে আপনার অপারেশনের জন্য অপযোগ্য আছে। তার মানে ঠিক আমরা এই জায়গায় চেক করব, যে এই জায়গায় দেখবো যে এই মাথাটা যদি দেখে মাথাটা কোন জায়গায় আছে। আর যদি ওই মাথায় যায় তাহলে হবে। আর যদি এই মাথায় যদি এমনিতে চাপ দিয়ে না যায়, তখন ইঞ্জিনের চাকা অবশ্যই এক পাশ ঘুরাই নিতে হবে। নিয়ে চাপ দিলে একটা কট করে আওয়াজ হবে। আওয়াজ হলে তখন এটা ওই পাশে চলে যাবে, তখন আপনি কিক দিলে দেবেন। যেমন দেখেন এখন এই পাশে আছে, আমি এখন আপনাকে অপারেশন করব। আচ্ছা দর্শক, এবার আমরা দেখি।